তুলবে তো, তার মানে সেই তুলবেই দিদি চোখে চোখ দুজনার আমি সরিয়ে দিচ্ছি এবার এদিকে একবার লুক লুক ক্যান্ডিড শোনো, আমরা না খুব চেষ্টা করি ম্যাচ করবো, এবার ম্যাচ করতে গিয়েও হয় না। তো যখনই ম্যাচ হয় সেটা বাই চান্স হয়ে যায়। এমনি তো কোনো ম্যাচ নেই আমাদের দুজনের, দুজন দুমুখে। ম্যাচ নেই মানে দর্শক অন্য কথা হবে, ম্যাচ নেই মানে ম্যাচ আছে, জামা কাপড়ের ম্যাচটা বাই চান্স, মনের ম্যাচ আছে এটাই। আসলে একজনই কাঁপাচ্ছে, ইনি কাঁপাচ্ছে না বাবা, তার আগে কত ভূমিকা যে চললো বাড়িতে। যদি আসে প্রচুর ট্যান্ট্রাম সহ্য করতে হবে, যদি আসে। হ্যাঁ, নবদম্পতিকে শুভেচ্ছা দেবো, ওরা খুব ভালো থাকো, জাস্ট ভালো থাকো, আর কিচ্ছু না। বলো না, বলো। আমি সবসময় চাই যে আমার মতো সবাই ভালো থাকে। ওদের সাকসেস চাইবো লাইফে, জীবনে। আমি বললাম যে ঝিনুক আর মুক্ত হয়ে দুজন দুজনকে আগলে রাখিস। একদম ভালো থেকে ভালো লাগছে কি এইরকম সময় আমরা থাকতে তো পারি না, আমাদের শরীর চাপ থাকা যায় না, কিন্তু তার মধ্যেও আমরা যে সময়টা পেয়েছি, আমাদের অত্যন্ত প্রিয় একজন অভিনেত্রী, হ্যাঁ, ভীষণ মানে স্নেহের আমাদের। আর ও খুব এক্সপেক্ট বারবার বলেছিল ছুটি থাকলে কিন্তু এসো, আর আসতে পেরেছি, এটা ভীষণ ভালো লাগছে। ওর এরকম একটা স্মরণীয় দিনে আমরা যে একটু শরিক হতে পারলাম, শুভেচ্ছা আর ভালোবাসায় ভরানো থাকলো ওদের জীবন, সারা জীবন ওরা ভালো থাকুক, ভালো থাকুক, এটাই কামনা। নবদম্পতিকে অনেক 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 শুভেচ্ছা বার্তা। আসলে অনেকগুলো বছর ধরে আমি পিয়ালির জীবনের এই দিনটা দেখার অপেক্ষায় ছিলাম। সেটা যখন আজকে দেখতে পেলাম, তখন পিয়ালিও যতটা খুশি, আমিও ততটা খুশি। পিয়ালি তার অভিনয়ের জীবনে যতটা সাফল্য পেয়েছে, সাংসারিক জীবনে আরও 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 বেশি সাফল্য পাক, এই আশীর্বাদ রইল। একদমই তাই। পিয়ালির জীবনের শুরুতে প্র্যাকটিক্যালি একসঙ্গে কাজ করেছি, তারপর দীর্ঘদিন একসঙ্গে পথ চলা, ওর অনেক রকম সংগ্রাম আছে জীবনে, সেগুলোকে দেখেছি। ভীষণ লড়াই করেছে, একটার পর একটা আঙ্গিক বদলেছে, এবং ফাইনালি যে আঙ্গিকে এখনও ভীষণভাবে সফল আমি নিজে দেখেছি সেটা যাত্রা। এবং সেই যাত্রা মঞ্চে একটি ওইটুকু ছোট্ট মেয়ে কী করে বড় হয়ে ওঠে, বৃহৎ হয়ে ওঠে, যেমন সিনেমায় আমরা বলি লার্জার দ্যান লাইফ, সেরকম পিয়ালি ওই মঞ্চে বড় হয়ে ওঠে। এটা আমার নিজের চোখে দেখা, আমি খুব পছন্দ ওর অভিনয় ওই আঙ্গিকে। এবং আজকে যে অনুষ্ঠানটায় এসেছি, যে নতুন জীবনে একটা পথ চলা শুরু করলো, তার জন্য অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং আশীর্বাদ। আমার কিচ্ছু বলার নেই, মানে আমি ওদের দুজনকে বেশ কয়েকদিন ধরেই দেখছি, কয়েক বছর। ভালো থাকুক, মানে এই ভয়ঙ্কর পৃথিবীতে দুটো মানুষ ভালো থাকুক, তাহলে আমরাও ভালো থাকবো। তোমাদের সবার পিয়ালি দিয়ে আমার পিয়ালি বহু পুরনো বন্ধু, কোয়ার্টিস্ট, একটা নতুন জীবনে প্রবেশ, এবং ওর হাজব্যান্ড সেও আমার খুব পুরনো বন্ধু, দারুণ ছেলে, অত্যন্ত গুণী একজন শিল্পী পিয়ালি। আমরা সবাই জানি, আপনারা দর্শক মহলে যারা আছেন তারা প্রত্যেকে জানেন। আমার মনে হয় এই নতুন উৎসাহে ও আরও নতুন কিছু আমাদেরকে প্রেজেন্ট করবে। ভালো থাকুক, সুখে থাকুক এবং কাজের মধ্যে থাকুক।
শুভেচ্ছা বার্তা বলতে পিয়ালি আমাদের অনেক দিনের বন্ধু। বন্ধু শুধু নয়, আমাদের নাটকের দল শৈলশিক, তো নাটকের দলের অনেক দিনের সদস্য এবং আমরা একসঙ্গে অনেক নাটক করেওছি এবং এখনও করছি। তো ওর বিয়ে নিশ্চয়ই ভীষণ অনেক শুভেচ্ছা, অনেক একদম অন্তর থেকে শুভেচ্ছা। তার কারণ ও খুব ভালো অভিনেত্রী, খুব ভালো মানুষ একজন, এবং জোসেফ এবং পিয়ালিকে আবার অনেক শুভেচ্ছা। পিয়ালিকে কোনো শুভেচ্ছা দেওয়ার নেই। অ্যাকচুয়ালি পিয়ালির আমি খুব ভক্ত, মানে আমিও যাত্রা দেখেছি। রে বাপরে বাপ, অনবদ্য অভিনয়। আমি টেলিভিশনেও ওর সঙ্গে কাজ করেছি। খুব সুন্দর স্থিতধী, আমার মনে হয় খুব চিন্তাধারা খুব পরিষ্কার মাথা। ওর যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল সেটাও আমি খুব সুন্দর দেখি, কি সুন্দর সব ছবি টবি দেয়। একটা দারুণ জীবন শুরু করতে চলেছে এবং যাত্রা জগতের একজন অন্যতম অভিনেত্রী এই সময় দাঁড়িয়ে। আর সবাই গেল বলে, তো আমার পিয়ালির হাত ধরে কিন্তু প্রচুর দর্শক আবার ফিরেও এসছে বলে মনে করি। মানে যে কাকলি দি, এই যে এত বড় বড় সব নাম যাত্রা জগতের আছে, কাকলি দি, তারপরে পিয়ালি কিন্তু এখন একটা নাম। আমি চাই পিয়ালির এই যে জীবনের যে বন্ধন হলো, এটা যেন যাত্রা জগতের ক্ষেত্রে খুব আশীর্বাদ সম্পন্ন, ওরা অনেক ভালো কাজ করতে পারে। কারণ আমাদের এই শিল্পটা বেঁচে থাকতে হবে দর্শককে খুশি করে। আমি চাইবো ওরা দুজনে খুব ভালো করে সংসার করুক, একসাথে কাজ করুক, মানে ঘরে বাইরে দুদিকেই যেন ওদের খুব ভালো হয়, খুব উন্নতি হয়, এটাই আমি চাইবো। কারণ পিয়ালি আমার ভীষণ কাছের, খুব কম কোয়ার্টিস্টের সাথে আমার। আমি উইশ করছি যাতে এই তোমাদের এত ভালো একটা এই আজকের দিনটা খুব ভালো কাটুক, আর পরবর্তী সব দিনগুলো যাতে তোমাদের খুব ভালো আনন্দে কাটুক। মনে তো হচ্ছে সকলে খুশি, এবং সমস্ত অতিথিরা যারা এসেছেন ভালোবেসে, বন্ধু বান্ধব গুরুজনেরা, তারা কিন্তু অনেকক্ষণ সময় দিয়েছেন এবং আমি দেখতে পাচ্ছি সবাই আমাদের পাশেই রয়েছেন। তো আমরা সত্যি ফরচুনেট যে এখনকার সময় দাঁড়িয়েও এতটা সময় আমাদের জন্য কেউ দিয়েছেন এই শীতের রাতে দাঁড়িয়ে, এবং তোমরাও ইনক্লুডিং। থ্যাংক ইউ। হ্যাঁ, ওই যে বললাম একটু আগে, টেনশন তো হয়ই, সবটা ঠিক মতো হবে কিনা, এতগুলো মানুষের সমাগম, সবটা মিলিয়ে জীবনের একটা বড় অধ্যায় শুরু করা। তো এখন ভালোই লাগছে। এই টেনশনটা এমন যে যার সঙ্গে প্রচন্ড ভালো লাগাও আছে। ফাইনালি এতক্ষণ পর দেখা হলো দুজনে, কি বলতে? হ্যাঁ, হ্যাঁ, আমার কিন্তু খুব দেখতে ইচ্ছা করছিল, কারণ আমি একটা ফটো পেয়েছিলাম চুরিভাবে, মানে কেউ একজন পাঠিয়েছিল, কিন্তু আমার ফটো কেউ পাঠিয়েছিল কিনা আমি জানি না, সেটা আমি পরে জানতে পারবো। বাট এই সামনাসামনি দেখলাম, প্রথম আমার দেখতে ইচ্ছা করছিল, দেখে নিয়েছি, ঠিক আছে। কেমন লাগলো তুমি বলো? আমার ফটো যেমন চুরি করে পেয়েছিল, আমি কিন্তু ফটো পাইনি, তো প্রথম দেখা এটাই। তাই? খুব সুন্দর, অনবদ্য। আজকে কিছু পিয়ালি দেখে বলতে মনের কথা বলতে সারা জীবন এভাবেই থাকবো আমরা, আর যেন শুধু এই জন্ম না, জন্মান্তর যেন তোমাকেই পাই।